হ্যালো বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত। এখানে পূর্ণমান থাকবে তোমাদের 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি কেমন। দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন শ্রেণী ষষ্ঠ শ্রেণী, এখানে তোমাদের বিষয় গণিত, আর পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। এখানে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 গুণ 10 = 10 নম্বর করে। দেখো, নির্দেশ মতো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের দাগের প্রশ্ন দেখো, নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.7 গুণিত 0.9 এর মান, অর্থাৎ এদেরকে গুণ করলে কি হবে? এটা হবে 7 নাম 63, 0.63 হবে অপশন সি। কোনটি আয়ত ঘন নয়? আয়ত ঘন অর্থাৎ ইট, ছক্কা, বই। এখানে বোতলটা হচ্ছে আলাদা, বোতলটা নয়। 3টি নির্দিষ্ট সমরেখ বিন্দু দিয়ে সরলরেখাংশ আঁকা যায়, কটি? এটা হবে অপশন সি, এটা হবে 1টি। 4 দিয়ে কি আছে? -3 -4, প্রথম বন্ধনী -4, এটা উত্তর হবে আমাদের +1, অর্থাৎ অপশন বি হবে এর উত্তর। তারপর কি আছে দেখো, বি এর দাগে, এটা অপশন বি হবে উত্তর, এটা বিয়োগটা করবে। তারপর যে শূন্যস্থান পূরণ করো, বি এর দাগে দেখো 0.8 = কত পার্সেন্ট? এটা হয়ে যাবে আমাদের 80%, পার্সেন্টেজ হয়ে যাবে 80। তারপর কি আছে, যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের কি বলে? যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদেরকে কি বলে? কোন দশমিক সংখ্যা বলে? এটা হবে সসীম না অসীম? এটা হবে আমাদের সসীম বলে, সসীম দশমিক সংখ্যা বলে। দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি ড্যাশটি বিন্দুতে মিলিত হতে পারে, এটা হবে কি? একটি বিন্দুতে মিলিত হতে পারে। তারপর হচ্ছে সত্য মিথ্যা লেখো। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, সত্য কি মিথ্যা? এটা হবে সত্য, এটা হয়ে যাবে আমাদের সত্য। তারপর কি আছে, সব আয়ত ঘনই ঘনক, এটা হবে মিথ্যা। 6.21 মিটার সমান 6210 কিলোমিটার, এটা হয়ে যাবে মিথ্যা, এটা হয়ে যাবে মিথ্যা। তারপর দেখো 2 এর দাগে, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম, দেখে নাও, একটি খাতার দাম 12.75 হলে এটা কি করতে হবে? গুণ করতে হবে, ভাগ করো। তারপরে দেখো 2 এর প্রশ্ন দেওয়া আছে, ভাগ করতে হবে। তো এটা 48 ভাজিত 8.88, এটা ভাগ করতে হবে, ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে। তারপর কি আছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এটা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে ঘনকের প্রান্তিকী বা ধার সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যা লেখো। তো ঘনকের ধার সংখ্যা লিখবে, লসাগু নির্ণয় দেওয়া আছে। তারপর সংখ্যা লেখো, সমবিন্দু কাকে বলে? জ্যামিতিক প্রশ্ন দেওয়া আছে, দেখো পরিসীমা, অর্থাৎ এগুলো সবগুলোকে যোগ করতে হবে। এগুলো সবগুলো যোগ করলে এর পরিসীমাটা বের হয়ে যাবে। তারপর 8 আছে, নিচের রাশিগুলি কি বোঝায়? -10 টাকা লাভ, -22 টাকা জমা, এটা বলতে কি বোঝায়? তারপর আমরা চলে যাব 9 কোশ্চেন। 9 দাগে দেখো, এখানে কি দেওয়া আছে, সামান্য ভগ্নাংশকে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 0.16 পূর্ণাপূর্ণিক আছে, এরপর এর দেখো কি পাওয়া যাবে। তারপর হচ্ছে মান নির্ণয় করো। তারপর আছে তোমাদের 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের বই থেকে
দেওয়া আছে ছবিটা একদম, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসতে চলেছে। এই ছবিটা দেখে নেবে বই থেকে। তারপর কি আছে, দুইটাকে সরল করো, দেখো সরল করো, এটা সরল আছে, এটা করতে হবে। দেখো মাইনাস, তারপর 3-এর দাগে কি দেখো, বড় থেকে ছোট হিসাবে সাজাও, এটাও বই থেকে করবে। তারপর আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। তারপর আছে সরলতম মান নির্ণয় করো। 2-এর দাগের প্রশ্ন দেখো, এটা সরল করতে হবে। 3-এ আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাও। তারপর লসাগু নির্ণয় করতে বলেছে, এটা লসাগু নির্ণয় করতে হবে। তারপর আছে একটি ব্যাগের দোকানে সপ্তাহে 3 দিনের ব্যাগের বিক্রির তালিকা দেওয়া হলো। এটা এরকম এই ধরনের অঙ্ক অনেকগুলো বই আছে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এই হলো তোমাদের ক্লাস 6-এর গণিতের একটি নমুনা প্রশ্নপত্র।